হে গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24। তো আজকেও এমসিকিউ নিয়ে এসেছি ডব্লিউবি সেট পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো বেঙ্গলি ভার্সনে এমসিকিউ, একটু দেখে নাও, অনেক উপকার হবে। ঠিক আছে, যারা নিউ আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে ফটাফট লাইক দিয়ে দাও, আর ফ্রেন্ডসকেও অবশ্যই শেয়ার করে দিও। তো শুরু করছি, দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন দেখো, শুঙ্গ বংশের শেষ রাজা হলেন কে? 1 বসুমিত্র, 2 অগ্নিমিত্র, 3 দেবভূতি, 4 বসুদেব। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 3 দেবভূতি। তো বিভিন্ন গ্রন্থ ও লেখসূত্র থেকে জানা যায় যে উত্তর পূর্ব ভারতের মগধে আনুমানিক 187 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক শুঙ্গ বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল। ওকে, তো পুষ্যমিত্র শুঙ্গ বংশের শাসন প্রতিষ্ঠা করেন কবে? আনুমানিক 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শাসক বৃহদ্রথকে হত্যা করে তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। আর দেবভূতির ব্যাপারে কি? খ্রিস্টপূর্ব 75 অব্দে এই বংশের দশম শাসক দেবভূতিকে তার মন্ত্রী বসুদেব হত্যা করলে মগধে শুঙ্গ বংশের অবসান ঘটে। ওকে, ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিলাম, মনে রাখো। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। কোন বৌদ্ধ সংগীতিতে হীনযান ও মহাযানের স্বীকৃতি দেওয়া হয়? 1 প্রথম বৌদ্ধ সংগীতিতে, 2 দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে, 3 তৃতীয় বৌদ্ধ সংগীতিতে, 4 চতুর্থ বৌদ্ধ সংগীতিতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4 চতুর্থ বৌদ্ধ সংগীতিতে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন রাজা মথুরা শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন এবং পুরুষ পরে স্তূপ নির্মাণ করেন? কে? কুজল কথফিসেস, রুদ্রদামন, ভীম কথফিসেস, মুখ। সঠিক উত্তর অপশন 3। নেক্সট, প্রাচীনকালে ভারত ও রোমের মধ্যে বাণিজ্যের প্রমাণ কোথায় পাওয়া যায়? আরিকামেডু, ভৃগুকচ্ছ, তাম্রলিপ্ত, কাবেরীপত্তনম। এখানে উত্তর আরিকামেডু হবে। তোমাদের ডাউট থাকলে তোমরা বলে দিও, ঠিক আছে? উত্তর এখানে ভুল তোমার রয়েছে, তো আমি ভাবছি আরিকামেডু হওয়ার কথা। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ওকে, তো এখানে কোনটি ভুল সেটি দেখতে হচ্ছে। মত্তবিলাস প্রহসন এর রচয়িতা প্রথম মহেন্দ্র বর্মন। ওকে, সঠিক। কিরাতার্জুনিয়ম এর রচয়িতা দণ্ডিন কাঞ্চিতে বাস করতেন। ইয়েস, সঠিক। কিরাতার্জুন এর রচয়িতা দণ্ডি কোথায় বাস করতেন? কাঞ্চিতে। নেক্সট, পল্লব রাজধানী কাঞ্চি সংস্কৃত শিক্ষার কেন্দ্র ছিল। ইয়েস। প্রথম দিকের কিছু লেখ সংস্কৃতিতে লেখা হলেও পরে বেশিরভাগ তামিলে লেখা হতো, এটি ভুল। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে, শেষ পল্লব রাজা ছিলেন, শেষ পল্লব রাজা কে? অপরাজিত বর্মন। নেক্সট এখানে হবে সিংহ বিষ্ণু, প্রথম পুলকেশী, এদের কেউই নন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 অপরাজিত বর্মন। শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিত বর্মন। ওকে, এরপরে দেখো, বাদামের চালুক্য বংশের পতন ঘটান কে? দ্বিতীয় তৈল, দন্তি দুর্গ, প্রবর সেন, ভট্টারক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2 দন্তি দুর্গ। ওকে, নেক্সট, 510 খ্রিস্টাব্দে হুন নেতা তোরমানিকে পরাজিত করেন কে? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ভানুগুপ্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 4 ভানুগুপ্ত। নেক্সট, গুপ্তদের পতনের পর উত্তর ভারতের কোন শহর শক্তির কেন্দ্র হিসেবে দেখা দেয়? দিল্লি, আজমির, যোধপুর, কনৌজ। এখানে সঠিক উত্তর হবে অপশন 4 কনৌজ। নেক্সট,
কোন পল্লব রাজার আমলে দীর্ঘস্থায়ী পল্লব চালুক্য সংঘর্ষের সূচনা হয়? 1 প্রথম মহেন্দ্র বর্মন, 2 সিংহ বিষ্ণু, 3 প্রথম নরসিংহ বর্মন, 4 দ্বিতীয় মহেন্দ্র বর্মন। এখানে রাইট উত্তর অপশন 3 প্রথম নরসিংহ বর্মন। ওকে, পাশুপত, কৌল, কপালিক, কাল, মুখ্যা এগুলি কোন ধর্মাবলম্বীদের শাখা ছিল? শৈব, বৈষ্ণব, শাক্ত, বৌদ্ধ। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 শৈব। ওকে, নেক্সট। আদি মধ্যযুগ সম্বন্ধীয় নিম্নে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়? এই যুগে সামন্ত প্রথার বিকাশ ঘটে, এটি প্রথা হবে। সামন্ত প্রথার বিকাশ ঘটে। ওকে, সঠিক এটি। এই যুগে সামন্ত প্রথার বিকাশ ঘটে। নেক্সট, এই সময় বৌদ্ধ ও জৈন ধর্মে মূর্তি পূজার প্রচলন ঘটে, সঠিক। জমির ক্ষেত্রে সাধারণ কৃষকের স্বার্থ সুরক্ষিত হয়, এটি অবশ্যই ভুল। নেক্সট, এই সময় অগ্রহার বা ব্রহ্মতের দানের রীতি প্রচলিত ছিল, ইয়েস। তো এখানে কোনটি সঠিক নয়? অপশন 3 সঠিক নয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি, শব্দ চন্দ্রিকা এগুলো কে লিখেছেন? আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি, শব্দ চন্দ্রিকা এগুলো লিখেছেন চক্রপাণি দত্ত, বৃন্দু, সুরেশ্বর, শ্রীধর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোন অপশন 1 চক্রপাণি দত্ত। আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি, শব্দ চন্দ্রিকা এগুলো লিখেছেন। নেক্সট, বৌদ্ধ দার্শনিক শান্তরক্ষিত কোন পাল রাজার সমসাময়িক ছিলেন? এটি পাল হবে। ওকে, গোপাল, ধর্মপাল, দেবপাল, বিগ্রহপাল। এখানে সঠিক উত্তর হবে অপশন 1 গোপাল। ওকে, বৌদ্ধ পণ্ডিত শান্ত, বৌদ্ধ দার্শনিক শান্তরক্ষিত গোপালের সমসাময়িক ছিলেন। ওকে, তো গোপাল সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি যে গোপালের টাইম 750 থেকে 770 খ্রিস্টাব্দ। তিনি বাংলার প্রথম নির্বাচিত শাসক ছিলেন। খলিমপুর লিপিতে তাকে পরম সৌগত বলা হয়। তারপর খলিমপুর তাম্র শাসনে তাকে বলা হয়েছে প্রকৃতি পুঞ্জ। তাকে প্রকৃতি পুঞ্জ রাজা নির্বাচিত করেছিল। আর তৎকালীন সময়ে প্রকৃতি পুঞ্জ বলতে অভিজাত ও সামন্তদের বোঝাতো। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার গোপালের এই ক্ষমতা দখল ও পাল বংশ প্রতিষ্ঠাকে রক্তপাতহীন বিপ্লব এর সাথে তুলনা করেছেন। আর তিনি অদন্তপুরী বিহার নির্মাণ করিয়েছেন। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন আর বৌদ্ধ দার্শনিক শান্তরক্ষিত ছিলেন তার সমসাময়িক। আর ধর্মপাল সম্পর্কে কি তথ্য? এখানে কিন্তু ক্রোনোলজি অনুযায়ী দেওয়া রয়েছে। ফার্স্ট গোপাল, সেকেন্ড ধর্মপাল, থার্ড দেবপাল, তারপর বিগ্রহপাল। ক্রোনোলজি আসলে এটাই কিন্তু সঠিক ক্রোনোলজি দিয়ে আসবে। ওকে, ধর্মপাল টাইম 770 থেকে 780। আর এই সময় কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। গুজরাটের কবি সল্টল ধর্মপালকে উত্তর পথস্বামীন বলে অভিহিত করেন। ওকে, আর তিনি অর্থাৎ ধর্মপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। আর তার ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন ব্রাহ্মণ গর্গ। আর এখানে তিনি ভাগলপুরে বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরে বিহার নির্মাণ করিয়েছেন। ঠিক আছে, আর তিনি কনৌজে একটা দরবারি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত রাজারা তার বশ্যতা স্বীকার করেছিলেন বলে জানা যায়। ওকে, তো আর দেবপাল সম্পর্কে বিশেষ কিছু বলবার নেই, শুধু একটা
হিন্টস একটা শুধু তথ্য দিয়ে দেবো, যেটা ডব্লিউবি সেটে 25তম সেটে এসেছিল। কি দেবপাল হয়ে যাচ্ছে, টাইম পিরিয়ড তো জানো 810 থেকে 850। আরব পরিচালক সুলেমান তার আমলে ভারতে এসেছিলেন, তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ। ওকে, আর এই ধর্মপালের সময় কি হয়, জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বলপুত্র দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ নির্মাণ করতে চাইলে দেবপাল তাকে অনুমতি দেন ও 5টি গ্রাম দান করেন। জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বলপুত্র দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ নির্মাণ করতে চাইলে দেবপাল তাকে অনুমতি দেন ও 5টি গ্রাম দান করেন। আরব পর্যটক সুলেমান তার সেনাবাহিনীর প্রশংসা করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব, কোনগুলি সঠিক? ওকে, গীত গোবিন্দ জয়দেব লিখেছেন, ব্রাহ্মণ সর্বস্ব বৈষ্ণব সর্বস্ব হলায়ুধ লিখেছেন, শুদ্ধি দীপিকা গণিত চূড়ামণি এগুলো লিখেছেন শ্রীনিবাস, আর উপরোক্ত সবগুলোই সঠিক। তো দেখতে পাচ্ছ এখানে উপরোক্ত সবগুলি সঠিক। ওকে, অপশন 4-এ টিক করে আসবে, সবগুলোই সঠিক হবে। ঠিক আছে, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, ব্রাহ্মণ সর্বস্ব বৈষ্ণব সর্বস্ব লিখেছেন হলায়ুধ, শুদ্ধি দীপিকা গণিত চূড়ামণি লিখেছেন শ্রীনিবাস, আর উপরোক্ত সবগুলোই ঠিক। তো এখানে যতই উপরোক্ত সবগুলো ঠিক থাকুক না কেন, তোমাকে কিন্তু যখন তুমি OMR আরে আনসার কি আনসার দেবে, তখন কিন্তু তোমাকে 4 দিতে হবে। 4 দেওয়ার অর্থই হয়ে যাচ্ছে সবগুলোকেই টিক দেওয়া। ওকে, সবগুলোকে সঠিক হিসেবে দেখানো। ঠিক আছে, নেক্সট, কোনটি সঠিক? গহরবল তাদের রাজা ছিলেন চন্দ্রদেব, পরমার বংশের প্রতিষ্ঠাতা কে? তারা ছিলেন উপেন্দ্র। ওকে, নেক্সট রয়েছে সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম মূলরাজ। ওকে, প্রথম হবে এটি মূলরাজ। আর পরে রয়েছে সবগুলি ঠিক, এখানেও সেম ব্যাপার, সবগুলি ঠিক হবে। তো গহরবল যে ছিলেন, গহরবল তারা কনৌজে 11 শতকের শেষ ভাগ থেকে কনৌজে রাজত্ব করতেন, আর চন্দ্রদেব কি করেন, কনৌজ অধিকার করেন এবং কনৌজকে রাজধানী করেন। ওকে, আর পরমার বংশের প্রতিষ্ঠাতা কে? এই রাজবংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছেন উপেন্দ্র। পারমাররা রাষ্ট্রকূটদের সামন্ত ছিল। কাদের? পারমাররা রাষ্ট্রকূটদের সামন্ত ছিল। আর বাগপতি মুঞ্জ ছিলেন এই রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর এই পারমার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ভোজ। তিনি ভোজপুর শহর নির্মাণ করেন এবং রাজধানী ধরতে একটি সংস্কৃত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো রাজা ভোজ সম্পর্কে ইম্পর্ট্যান্ট তথ্য, তিনি ভোজপুর শহরের নির্মাণ করেন এবং রাজধানী ধরতে একটি সংস্কৃত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধরতে স্থাপিত সরস্বতী মন্দিরের সরস্বতী মূর্তিটি তার নির্মিত শ্রেষ্ঠ ভাস্কর্যের নিদর্শন। আর গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য কি? তো দেখো, পতঞ্জলির যোগসূত্রের ভাষ্য, চিকিৎসা বিষয়ক আয়ুর্বেদ সার ভাষ্য, স্থাপত্য কলার উপর সমরাঙ্গ সূত্রধারা ইত্যাদি বই রচনা করেন কে? দ্বিতীয় তৈল। কিন্তু তাকে মুঞ্জ রচনা করেন, কিন্তু দ্বিতীয় তৈল মুঞ্জকে পরাজিত ও নিহত করেন। ওকে, ওকে, পতঞ্জলির যোগসূত্র ভাষ্য এই লাইনটি বাদ দাও, কারণ স্পষ্ট নয় কে লিখেছেন। ঠিক আছে, পরে চেক করে বলা হবে। নেক্সট, আর রাজা পারমার রাজাদের মধ্যে শেষ রাজার নাম পাওয়া যায় কে? মহলাক দেও। আর তাকে আলাউদ্দিন খলজি পরাজিত ও নিহত করে পারমার রাজ্যকে সুলতানি সাম্রাজ্যভুক্ত করেন। ওকে,
আর সোলাঙ্কি বংশ সম্পর্কে বলতে গেলে কি হয় যে তো দেখো সোলাঙ্কি যে রয়েছে, ওকে, গুজরাটের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ সিদ্ধি রাজা। ওকে, তো গুজরাটে প্রথম মূল রাজ তিনি আনহিল ওয়ারের থেকে বিলং করতেন। এই বংশের শাখা প্রতিষ্ঠা করেন। সোলাঙ্কি বা চালুক্যরা তিনটি শাখায় বিভক্ত। প্রথম ভীমদেবের রাজত্বকালে গজনির সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন এবং সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। তো কি প্রথম ভীমদেব যে ছিলেন তার রাজত্বকালে গজনির সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন এবং সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। ওকে, আর ভীমরাজের পর পরবর্তী শাসককে কর্ণ মালবের পারমার ও মারওয়ারের চৌহানদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। আর তিনি কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যকে পরাজিত করেন। ওকে, আর এখানেই উত্তর দারুণ প্রশ্ন রয়েছে কি, এখানেই বলা হয়েছে যে এগারোশো 78 খ্রিস্টাব্দে মইজুদ্দিন মোহাম্মদ ঘড়ি, ওকে, এই যে কর্ণের সময়ের কথা বলা হচ্ছে যে 1297 সালে আলাউদ্দিন খলজি গুজরাট দখল করেন। ওকে, কর্ণদেব দেবগিরি পালিয়ে যান, কিন্তু তার স্ত্রী কমলা দেবী আলাউদ্দিন খলজির হাতে বন্দী হয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চোল সাম্রাজ্যকে বলা হতো কি? নারু, বলনারু, চোল মন্ডলম, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, চোল মন্ডলম। ওকে, নেক্সট প্রশ্ন। গহরবল বংশের শেষ রাজা কে ছিলেন? 1 চন্দ্রদেব, জয়চন্দ্র, 2 চন্দ্রদেব, 3 মিহির ভোজ, 4 এদের কেউই নন। তো এখানে প্রশ্ন দেখো, গহরবল বংশের শেষ রাজা ছিলেন, এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 জয়চন্দ্র। গহরবল বংশের শেষ রাজা ছিলেন জয়চন্দ্র। ওকে, এভাবে কিন্তু প্রশ্ন আসে। আর একটি প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। শৈলেন্দ্র বংশীয় শ্রী বিজয় রাজ্য ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেছেন কে? প্রথম রাজরাজ হবে। ওকে, এখানে প্রথম রাজরাজ হবে, তারপর বিজয়ালয়, প্রথম রাজেন্দ্র, আর হয়ে যাচ্ছে আদিত্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 প্রথম রাজেন্দ্র। তিনি শৈলেন্দ্র বংশীয় রাজ্য ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন। ওকে, নেক্সট কোশ্চেন। খাজুরাহো মন্দির তৈরি করেন কারা? চান্দেল্য, পাল, বিক্রমাদিত্য, মধ্য ভারতের জৈন সাধুরা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 চান্দেল্য। ওকে, নেক্সট। চোল রাজারা রাজত্ব করতেন কোথায়? তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, কেরলে, গুজরাটে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 তামিলনাড়ুতে। চোল রাজারা রাজত্ব করতেন তামিলনাড়ুতে। ওকে, নেক্সট কোশ্চেন। ফিরোজ শাহ তুগলক যোগ্য ব্যক্তিদের সাহায্যের জন্য যে দপ্তরটি প্রতিষ্ঠা করেন, দার উল সাফা, দিওয়ান ই ইস্তিহক, কর্মসংস্থান দপ্তর, আমির ই কোহি। কারেক্ট উত্তর অপশন 2 দিওয়ান ই ইস্তিহক। নেক্সট। আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? নাসরুদ্দিন খসরু শাহ, জালাল উদ্দিন খলজি, বলবন, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশন 2 জালাল উদ্দিন খলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। ওকে,
নেক্সট, কোন সুলতান 24টি কর তুলে দেন? ফিরোজ শাহ তুঘলক, সিকন্দর লোদি, আলাউদ্দিন খলজি, এদের কেউ নন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1, ফিরোজ শাহ তুঘলক। ওকে, সিকন্দর লোদি রয়েছে। সিকন্দর লোদির টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ। তিনি গুলরুখ বা লাল ফুল ছদ্মনামে বহু ফার্সি কবিতা রচনা করেন। আর লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সিকন্দর শাহ লোদি। তার প্রকৃত নাম ছিল নিজাম শাহ। তিনি ত্রিহুত ও বিহার জয় করেন। আর তার জ্যেষ্ঠ ভ্রাতা বরবক শাহ জৌনপুরের স্বাধীনতা ঘোষণা করলে তিনি তাকে পরাজিত করেন। আর 1506-এ তিনি আগ্রা নগরের পত্তন করেন এবং তিনি তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় নিয়ে যান। এছাড়াও তিনি কি করেন? বহু মন্দির ধ্বংস করে তার ওপর মসজিদ নির্মাণ করিয়েছেন। তিনি নগরকোটের জ্বালামুখী মন্দিরের মূর্তিগুলিকে টুকরো টুকরো করে বাটিখারা হিসেবে ব্যবহারের নির্দেশ দেন। আর এরপর লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। তার টাইম 1517 থেকে 1526। এই সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ও গুজরাটের শাসনকর্তা আলম খাঁ লোদি কাবুলের শাসক বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। ওকে, আর 1526 খ্রিস্টাব্দে বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। এই ঘটনার সাথেই দিল্লিতে লোদি বংশের পতন এবং সুলতানি যুগের অবসান ঘটে ও ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ওকে, তো এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমরা নিশ্চয়ই জানা রয়েছে। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, ভিডিওতে বলে দিয়েছি স্ট্র্যাটেজির ভিডিওতে। ওকে, যেমন দিওয়ান-ই-উজিরত এই দপ্তরের প্রধান ছিলেন উজির বা ওয়াজির, যাকে বলা হয় প্রধানমন্ত্রী। তার কাজ রাজস্ব আদায় ও প্রশাসন, অসামরিক প্রশাসন, প্রয়োজন বিশেষে সামরিক প্রশাসনের তত্ত্বাবধান। দিওয়ান-ই-আর্চ এই দপ্তরের প্রধান কে? আর্চ-ই-মামালিক। আর এই সামরিক দপ্তরটির প্রতিষ্ঠাতা ছিলেন কে? বলবন। বারিত-ই-মামালিক এটি হয়ে যাচ্ছে বারিত-ই-খাস। কাজ কি ছিল? গুপ্তচর বিভাগের সঙ্গে সম্পর্কিত। চড়াই আর ঘড়িকরকে আরোপ করেছেন। চড়াই হচ্ছে পশুচারণের জন্য প্রদত্ত ঘড়ি গৃহকর। এগুলো হচ্ছে আলাউদ্দিন খলজি। আর সুলতানি যুগে সোরা কর ছিল, সোরার উপর কর, সেচের জল ব্যবহারের উপর ধার্য কর, বার্হিকি আমদানি ও রপ্তানি কর, খামসকি যুদ্ধের লুণ্ঠিত সম্পদ থেকে সরকারের প্রাপ্য। ওকে, এগুলো দেখে যাও, পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হয়। ঠিক আছে, অনেক প্রশ্ন এখানে সলভ করানো হলেও নেক্সট চলো আরো কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। 40 কোশ্চেন বাকি রয়েছে। ওকে, তো এগুলো পড়িয়ে দেওয়া হয়েছে প্রিভিয়াস ভিডিওতে, দেখে নিও। ওকে, ঠিক আছে। তো দেখো এখানে রয়েছে, কালকে দিতে পারিনি, ঠিক আছে, অসুবিধা ছিল। সো আজ এগুলো তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখে নাও এক ঝলক, এক নজরে দেখে নাও। তো বাহমনি পিরিয়ডে দাভল কি নামে পরিচিত ছিল? এটি হয়ে যাবে মুস্তফাবাদ। ওকে, নেক্সট কি? লাইট artillery carried on camelback was called dash in Mughal times. মুঘল পিরিয়ডে আর্টিলারি যে ছিল ক্যামেল, সেটিকে কি বলা হতো? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, শত্রুনাল। ওকে, নেক্সট, হোয়ার ইজ ঔরঙ্গজেবস টম্ব? ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, খুলদাবাদে। নেক্সট, the Sufi saint Muhammad Bande Nawaz is better known as Gesudaras Banda Nawaz. Okay. Next question, who assumed office as the first viceroy of Portuguese territory of Goa from 1505 to
1509। তো গোয়াতে পর্তুগিজ যে টেরিটরি ছিল, এখানে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? 1505 থেকে 1509। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য এখানে অপশন বি, আলফানসো ডি আলমেডা। An early Dutch traveler to India and Indonesia was, তো ভারত এবং ইন্দোনেশিয়ার একজন ডাচ পর্যটক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, জন হিউজেন ভ্যান লিনশোটিন। ওকে, তো দেখো এই প্রশ্নটিতে দেখো এখানে পর্তুগিজদের প্রথম গভর্নরের নাম জানতে চেয়েছেন। প্রথম গভর্নরের নাম ছিল ফ্রান্সিসকো ডি আলমেডা। ওকে, ফ্রান্সিসকো ডি আলমেডা। আর দ্বিতীয় গভর্নরের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। ওকে, দ্বিতীয় গভর্নরের টাইম পিরিয়ড হয়ে যায় 1509 থেকে 1515। ওকে, তো ফার্স্ট গভর্নর টাইম পিরিয়ড 1509 থেকে 1505 থেকে 1509, আর সেকেন্ড গভর্নর টাইম পিরিয়ড 1509 থেকে 1515। তো এবার যদি পরীক্ষাতে এসে সেকেন্ড গভর্নর কে ছিলেন তাহলে উত্তর হয়ে যাবে আলফানসো ডি আলবুকার্ক। এই যে তিনি হয়ে যাচ্ছেন সেকেন্ড গভর্নর, আলফানসো ডি আলবুকার্ক। আর পরীক্ষাতে যদি দেয় যে নীল জল নীতি গ্রহণ করেছিলেন কে? ব্লু ওয়াটার পলিসি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলবুকার্ক। ব্লু ওয়াটার পলিসির সঙ্গে আলবুকার্ক যুক্ত। ওকে, নেক্সট। The cities of Sultanpur and Bandar Mubarak was are better known as dash and dash। তো সুলতানপুর আর বন্দর মুবারক এটি আরো ভালো কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য এখানে অপশন ডি, ওয়ারাঙ্গল অ্যান্ড সুরাট। সুলতানপুর সেটি ওয়ারাঙ্গল নামে পরিচিত, আর বন্দর মুবারক সুরাট নামে পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন। টেভারনিয়ার ইন দ্য 17th century described two routes from Surat to Agra। টেভারনিয়ার 17শ শতাব্দীতে টেভারনিয়ার দুটি রুটের কথা আলোচনা করেছেন, বর্ণনা দিয়েছেন সুরাট থেকে আগ্রা যাওয়া যায়। ওয়ান ভায়া ড্যাশ অ্যান্ড আদার ভায়া। ওয়ান ভায়া হয়ে যাচ্ছে এখানে বুরহানপুর, আর অ্যান্ড দ্য আদার ভায়া আহমেদাবাদ। ওকে, বুরহানপুর আর আহমেদাবাদ সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। In the 16th and 17th centuries, what feature did the ports of Gandhebi, Chaul and Narsipur share? তো এই যে গান্ধেবি, চাউল অ্যান্ড নরসিপুর পোর্টস রয়েছে, এগুলো কি শেয়ার করতো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, they were all centers of ship building। জাহাজ নির্মাণের কেন্দ্র ছিল এগুলো। ওকে, নেক্সট কোশ্চেন। The Takhat-i-Kirmani, a gate built by descendants of a saint from Kirman, is located in। তো কিরমান থেকে একজন সেন্ট ছিলেন, তাদের ডিসেন্ডেন্টস বংশধর। তো তাখাত-ই-কিরমানি একটি গেট নির্মাণ করেছেন। ওকে, তো এটি কোথায় অবস্থিত? চাউল, ভেঙ্গুরিলা, বিদর, নাগপুর। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বিদরে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন। The segmentary estate model was based on the study of dash and dash রয়েছে আবার। তো চোলা এস্টেট, বার্টন স্টেইন, আল্লুর সোসাইটি, আইটন সাউথ হল, রাজপুত লিনেজেস, রিচার্ড ফক্স, বিজয়নগর এস্টেট ইন কারাসিমা। তো সেগমেন্টারি এস্টেট যে রয়েছে, ওকে, এই প্রশ্নটি একটু সমস্যা রয়েছে, ঠিক আছে।
স্কিপ করছি আপাতত এটিকে। নেক্সট দেখো, The Rakamola paintings are typical of the dash style of the 18th century. তো রাকামালা পেন্টিং যে রয়েছে অষ্টাদশ শতকে, সেটির কোন শৈলী এটি? ডেকান, কাংরা, রাজপুত, পাহাড়ি? কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। অপশন সি, ওকে, রাজপুত শৈলী। নেক্সট প্রশ্ন, হু সেজ দ্যাট প্লাসি ওয়াজ এ ট্রানসাকশন in the rich bankers of Bengal and Mirzapur sold out the Nawab to the English? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কে এম পানিক্কর। নেক্সট, the Jagat Sheths were an influential dash family in Bengal. এখানে হবে সঠিক উত্তর অপশন বি, ব্যাংকিং। নেক্সট, Mirzapur shifted his capital from Murshidabad to, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, মুঙ্গের। নেক্সট, হোয়ার ডিড দ্য ব্রিটিশ স্টার্ট দ্য ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট? কোথায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, বেঙ্গল। দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করে ব্রিটিশরা। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, চার্লস মেটকাফ। লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস নামে হিসেবে চার্লস মেটকাফ ছিলেন। The Lancashire cotton textiles were first introduced in India in 1786. কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, 1786। নেক্সট প্রশ্ন, A modern western painting school was established in Pune in 1798. Okay. Its student who famously made the drawings of Ellora as he accompanied Sir Charles Milt in his artistic expedition was, তো কে ছিলেন তিনি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, গঙ্গারাম তাম্বট। নেক্সট প্রশ্ন, witnessing the devastation of the Indian textile industries, William Bentinck remarked, the bones of the dash are bleaching the plains of India. তো কোন ইন্ডিয়ান টেক্সটাইল যে রয়েছে ইন্ডাস্ট্রি, তার যে ডেভাস্টেটিং ধ্বংস হচ্ছে সেটা সম্পর্কে উইলিয়াম বেন্টিংক এই কথা বলেছেন। দি বোনস অফ দ্য ড্যাশ আর ব্লিচিং দ্য প্লেন্স অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, কটন ওয়েভার্স। কটন ওয়েভার্স তাদের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, তিন কাঠিয়া সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ কাল্টিভেশন। তিন কাঠিয়া কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ইন্ডিগো। নেক্সট, দি পারসন led a revolt against the money lenders and the British in Ahmednagar and Nashik region. The British had declared a price of ₹5,000 to capture him. তো সেই পারসনকে, সেই ব্যক্তিকে যিনি মানি লেন্ডার্স অ্যান্ড ব্রিটিশদের বিরুদ্ধে আহমেদনগর এবং নাসিক অঞ্চলে রেজিয়নে বিদ্রোহ করেছিলেন, তো ব্রিটিশরা তাকে ধরার জন্য 5,000 টাকার প্রাইস ডিক্লেয়ার ঘোষণা করেছে। তো কাকে ধরার জন্য? কে তিনি? ফন্ট সাভান্ত, নরসাপ্পা, শিবকৌর, বাপুজি তালপরে, রাঘোজি ভাংরে। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, রাঘোজি ভাংরে। Around 1841, this freedom fighter had conquered the fort of Badami with the help of other soldiers and hoisted the flag of the Chhatrapati of Satara on this fort. তো 1840-41 কোন স্বাধীনতা সংগ্রামী যিনি বাদামির যে দুর্গ সেটি তাদের সেনাদের সহায়তায়, অন্য সেনাদের সহায়তায় সেটিকে ক্যাপচার করেন, কনকুয়ার করেন, জয় করেন এবং ছত্রপতি সাতারা যে রয়েছে, ঠিক আছে, সেই দুর্গে ছত্রপতি সাতারার যে ফ্ল্যাগ সেটি সেখানে উড়িয়ে দেন। তো কে? শিবরাম ভিল, নরসিংরাও পেটিকর, উমাজি নায়ক, লাহুজি সল্ভ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নরসিংরাও পেটিকর। নেক্সট,
This person belonged to the first batch of doctors that graduated from the Grant Medical College in 1850 and was a great patron of arts and theatre. তো কে তিনি? যিনি ডক্টরদের প্রথম ব্যাচে ছিলেন এবং গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে 1855-তে গ্র্যাজুয়েট হয়েছেন এবং তিনি আর্ট এবং থিয়েটারের একজন পৃষ্ঠপোষক ছিলেন, প্যাট্রন। তো কে তিনি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ভাউ দাজিলাত। ওকে, আরও প্রচুর এমসিকিউ ক্লাস দেওয়া রয়েছে, ঠিক আছে, পেপার 2 হিস্ট্রি থেকে। তো যারা দেখছো খুব ভালো, যারা দেখোনি তারা একটু দেখে নিও, পরীক্ষাতে দিতে চাও, ঠিক আছে, অনেক হেল্প পাবে ওখান থেকে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং criticized the University Act of 1904, commenting that the Indian universities had become some of the world's most governmental institutions. তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্যাটলার কমিশন, এখানে ক্রিটিসাইজ করা হয়েছিল। নেক্সট, ড্যাশ was one of the founders of the Ved Samaj, which was founded in 1864. 1864 সালে যে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয় তার একজন প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন এ, শ্রীধরালু নাইডু। নেক্সট, ইন হিজ ওয়ার্ক তাফসির আল কুরআন, commentaries on the Quran, this reformer argued that the word of God should be interpreted through the work of God, which is open to all see. এই কথা কে বলেছেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, সৈয়দ আহমেদ খান। ওকে, 84 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট, ড্যাশ ওয়াজ এ ফাউন্ডার মেম্বার অফ দ্য গোয়া ইউথ লীগ, গোয়া ইউথ লীগ যে রয়েছে তার একজন প্রতিষ্ঠাতা সদস্য, কে তিনি? সঠিক উত্তর হবে এখানে অপশন এ, বেট্রিস ডি মেনচেস ব্রাগাঞ্চা। Within imperialistic ideology, the policy of assimilation is based on, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, the idea that local people would eventually be absorbed into the colony's culture. Next, what is the meaning of the title Tilak's book Orion? তিলকের যে বুক রয়েছে তার টাইটেল অরিয়ন রয়েছে, এর অর্থ কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, নেম অফ এ কনস্টেলেশন। ওকে, নেক্সট, মেম্বার্স অফ দ্য স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন included a jurist, S. ফজল আলী, a social worker, H.N. কুঞ্জরু, and a historian কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 84, অপশন সি, কে এম পানিক্কর। জুরিস্ট ফজল আলী, তারপর সোশ্যাল ওয়ার্কার হৃদয়নাথ কুঞ্জরু, অ্যান্ড কে এম পানিক্কর, হিস্টোরিয়ান। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স, অ্যান্ড দ্য Indian History Congress were all founded in this city. তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স এবং দি ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস ওয়ার অল ফাউন্ডেড, এই সমস্ত কিছু কোন শহরে প্রতিষ্ঠিত হয়? পুনে, বোম্বে, ক্যালকাটা, দিল্লি। তোমার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, পুনে। নেক্সট, The anthropologist is the author of Maharashtra Sanskriti, which deals with the culture of Maharashtra. তো কোন অ্যানথ্রোপোলজিস্ট এই লেখাটি লিখেছেন? অথর মহারাষ্ট্র সংস্কৃতি, যেটি মহারাষ্ট্রের কালচারের সঙ্গে ডিল করে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ইরাবতী কার্ভে। নেক্সট, the task of allotting 250,000 refugees with cultivable land was completed by dash Director General of Rehabilitation by 1949.
কমপ্লিটেড বাই, কে কমপ্লিট করেছেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ। ওকে, সর্দার তারালক সিং। নেক্সট কোশ্চেন রয়েছে, ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2 and choose the correct answer from the codes given below the list. তো দেখো এখানে পি.ই. রবার্টস তার লিখিত বইয়ের নাম হয়ে যাচ্ছে এখানে ইন্ডিয়া আন্ডার ওয়েলেসলি। তারপর অনিল শীল তিনি যে বইটি লিখেছেন সেটি হয়ে যাচ্ছে এখানে ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। আর এদিকে ভিপি মেনন তিনি লিখেছেন ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া। আর পি.জে. গ্রিফিথস তিনি লিখেছেন দি ব্রিটিশ ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। ওকে, নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ কম্পেয়ার্ড টু, তাকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, বিসমার্ক। নেক্সট, ক্রোনোলজি। ওকে, তো এখানে ফার্স্ট হবে সাইমন কমিশন, সেকেন্ড হয়ে যাচ্ছে গান্ধী আর উইন প্যাক্ট, তারপর আসবে ক্রিপস মিশন, আর নেক্সট আসবে পার্টিশন অফ দ্য কান্ট্রি। এভাবে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, হু ইজ দ্য অথর অফ স্টিমবোটস অন দ্য ইন্ডাস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ক্লাইভ ডেউই। হাউ মেনি স্টেজেস ডিড ইমানুয়েল ওয়ালারস্টেইন আইডেন্টিফাই ইন হিজ ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 4। ওকে, নেক্সট, in art history dash is seen as being at the forefront of the nationalist responses to colonial interpretations. তো কোন ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী তিনি ঔপনিবেশিক যে ব্যাখ্যা রয়েছে তাতে আর্ট হিস্ট্রিতে ফরফ্রন্ট তিনি তাকে দেখা যায় এখানে রেসপন্স করতে। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, অপশন ডি, আনন্দ কে কুমার স্বামী। ওকে, নেক্সট, the concept of total history is associated with which one of the following schools of historical writing? The concept of total history is associated with which one of the following schools of historical writing? তো টোটাল হিস্ট্রি কোন হিস্টোরিক্যাল ঐতিহাসিক লেখনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অ্যানালস স্কুল। According to চার্চ হিস্টোরিওগ্রাফি, হোয়াট ইজ এ ক্রনিকল? চার্চ হিস্টোরিওগ্রাফি অনুযায়ী ক্রনিকল কি? এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ইভেন্টস ইন এ পার্টিকুলার প্লেস অ্যান্ড টাইম। নেক্সট, লিস্ট 1 উইথ লিস্ট 2 দেখতে হবে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে দেখে নেব। মার্ক ব্লক তিনি লিখেছেন দি হিস্টোরিয়ানস ক্রাফট। ওকে, এ হয়ে যাচ্ছে অপশন 4। নেক্সট, ফার্নান্দ ব্রদেল তার লিখিত বইয়ের নাম হয়ে যাচ্ছে দি স্ট্রাকচারস অফ এভরিডে লাইফ, দি স্ট্রাকচারস অফ এভরিডে লাইফ। ওকে, অপশন 1। নেক্সট, ইমানুয়েল দে রয় লাদুরি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, দি টেরিটরি অফ দ্য হিস্টোরিয়ান। সি হয়ে যাচ্ছে 3। জ্যাক্স ডেরিডা তিনি লিখেছেন রাইটিং অ্যান্ড ডিফারেন্স। ওকে, ঠিক আছে। তো প্রশ্নগুলো দিয়ে দিলাম। এর আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো অনেক আগে সলভ করা হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা একটুবার দেখে নিও, এখান থেকে প্রচুর হেল্প হবে। ওকে,
ঠিক আছে? তো আশা করি এই যে প্রশ্নগুলো এগুলো একদম হেল্প করবে। একবার শুধু দেখে নাও, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ। পরীক্ষা সবার খুব ভালো হোক, এটাই আমি ভগবানের কাছে প্রে করে এসেছি, প্রে করছি সবসময়, ঠিক আছে? তো যেগুলো ভিডিও দিয়েছি অবশ্যই দিয়ে দিও, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট পেপার ওয়ানের কিছু কোশ্চেন দিচ্ছি সেখানে। থ্যাংক ইউ।